আমি মনে করি যে দেশের যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতকরণে, দারিদ্র্য বিমোচনে এই যে বড় বিশাল যে একটা কর্মযজ্ঞ সারা দেশ ধরে উদ্যোগ সারা দেশ যেটা চলছে, সেক্ষেত্রে আপনাদের একটা বিশেষ একটা ভূমিকা আপনাদের রয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি আপনারা যেটা বললেন যে শিক্ষকদের মানের ব্যাপারে পিএইচডি একটা ইম্পর্টেন্ট একটা মাপকাঠি, সেই হিসেবে আপনারা এগিয়ে রয়েছেন। কাজে আমি বলবো ছাত্রছাত্রী যারা নতুন ভর্তি হয়েছ, কতটুকু তোমরা এটা জানি না, কিন্তু আমি বলবো যে তোমরা ভীষণ রকমভাবে তোমরা কিন্তু সেদিক থেকে লাকি যে এই ধরনের একটা প্রতিষ্ঠান, যে বিপুল সংখ্যক শিক্ষক যাদের উচ্চতর রয়েছেন। আমি নিশ্চিত তাদের যে গবেষণালব্ধ যে সমস্ত যে গবেষণা যেগুলো রয়েছে, আন্তর্জাতিক মানসম্পন্ন পত্রিকা সে গবেষণাপত্রে সেখানে ছাপা হচ্ছে, তারা পেটেন্টিং এর ক্ষেত্রেও আশা করি তারা এগিয়ে যাবেন। কাজে সার্বিকভাবে গবেষণাকে শুধু গবেষণার মধ্যে না রেখে তার যে প্রায়োগিক যে দিক, জাতি উন্নয়নের ক্ষেত্রে যে দিক, অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে, দারিদ্র্য বিমোচনে তার যে দিক, সেখানে তারা তো তাদের কর্ম চালিয়ে যাচ্ছেন। একই রকম ভাবে তোমরাও তাদের এই শিক্ষে উদ্বুদ্ধ হয়ে তোমরাও সেই ধরনের গবেষণা কাজ এবং শিক্ষার যে লাভ, এগুলো তোমরা এই সুযোগটা তোমরা গ্রহণ করবে। আমি যে কথাটা বলতে চাই যে আজকে যেই সময় আমরা আজকে আছি, এই জুলাই মাস একটা বিশেষ তাৎপর্য এখানে বহন করে। জুলাই মাস আমাদের একটা বিশেষভাবে জাতীয়ভাবে আমাদের একটা গুরুত্বপূর্ণ মাস, এবং যতদিন বাংলাদেশ থাকবে এই জুলাই মাস অবশ্যই আমরা অবজার্ভ করব, আমরা কমেমোরেট করব। কেন করব? কারণ এই জুলাই মাস কমেমোরেট করব এই কারণে যে গতকাল একটা অনুষ্ঠানে চিফ অ্যাডভাইজার যেটা বলেছেন, আমরা জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করেছি। জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করেছি। আমি নিজে বলতে পারি যে আমি এই কথাটা সব জায়গায়, যে জায়গায় যাই সে জায়গায় আমি এই কথাটা বলি। সেটা হচ্ছে যে আমরা যে নাগরিক, সেটা কিন্তু আমরা নিজেরা সেই নাগরিকত্ব আমরা সমর্পণ করেছিলাম একটা ফ্যাসিবাদী রাষ্ট্রের কাছে। আমরা নাগরিক বললে কিছু অধিকার সম্পন্ন ব্যক্তি হতে পারবে, অধিকার তার থাকে না, আমরা সেখানে প্রজা হয়েছিলাম এবং কখনো ভাবিনি আমাদের জীবদ্দশাতে তার থেকে আমাদের উত্তরণ ঘটবে। আমরা মোটামুটি ভাবে নিজেদেরকে রিজাইন করেছিলাম টু দ্য ফ্যাক্ট that here is a dispensation যেখানে there is nothing that we can do। এই যে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই যে আয়নাঘর, এই যে হাইজ্যাক করে নেওয়া ইলেকশন, পত্রপত্রিকায় যেভাবে রেডিও টেলিভিশন টক শোতে এই যে একচ্ছত্র আধিপত্য, যে একটা বিশেষ বয়ানের, তার বিপরীতে আমরা যারা ভাবতাম যে আমরা নাগরিক হিসেবে তো আমরা কথা বলার অধিকার রাখি, কিন্তু আমাদেরকে সেই ভাবনাগুলোকেও আমরা সেখানে করতে পারি। কাজে আমরা মোটামুটি ভাবে আমাদের প্রজন্ম এটুকু বলতে পারি যে উই রিজাইন টু দ্য ফ্যাক্ট যে এর থেকে বোধহয় পরিত্রাণ আমাদের হবে না, বাট হয়েছে, এবং সেই কারণেই সেই পুনর্জন্মের কথা বলা হচ্ছে। এবং এই পুনর্জন্ম কারা দিয়েছে? এই তোমরা দিয়েছো, তরুণরা দিয়েছো। তোমরা ঐক্যবদ্ধভাবে তোমরা নতুন এক বাংলাদেশের, আবার যেই প্রসঙ্গটা যেটা এসছে, দায় আর দরদের বাংলাদেশ, সেই দায় আমাদের খালি রাষ্ট্র আলাদাভাবে ওরকম ভাবে পড়লে চলবে না। এমন এক রাষ্ট্র হতে হবে যে সংবেদনশীল একটা রাষ্ট্র, নাগরিকের অধিকারকে সে সম্মান করবে। সে যারা মূল স্রোতের যারা নাগরিক না, তাদেরকে তারা দায় এবং দরদ দিয়ে একই রকম ভাবে বুকে টেনে নেবে। সেখানে সংখ্যাগুরু, সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ বলে কেউ থাকবে না। সকলেই সম নাগরিক অধিকারে মানে বলিয়ান হয়ে তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র কিভাবে চলবে সেই ক্ষেত্রে তার বক্তব্য রাখবে, সেই ক্ষেত্রে তার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেই ক্ষেত্রে তার পত্রপত্রিকায় কথা বলতে পারবে, লিখতে পারবে, টেলিভিশন টক শোতে বক্তব্য দিতে পারবে। একটা নিপীড়নের রাষ্ট্রের বদলে একটা দরদের রাষ্ট্র, সেই ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই এই পরিবর্তন। সেটা শুধুমাত্র কোটার জন্য না, কোটা একটা যেটা একটা ক্যাটালিস্ট, কোটা বিষয়টা একটা ক্যাটালিস্টের মতো কাজ করেছে এবং লোকজনকে একসাথে গ্যালভানাইজ করেছে, এবং সেটা কিন্তু পরে সাধারণ জনগণ, মানুষ, শ্রমজীবী জনগণ, গার্মেন্টস মানুষ, রিক্সা শ্রমিক,
তারা যেরকম ভাবে এসছে, একই রকম মধ্যবিত্তরাও রাস্তায় তখন নেমে এসছে। পিতা মাতা তারা বাবা মাকে, ছেলে মেয়েদেরকে বলেননি যে তোমরা রাস্তায় যেও না বাবা, তারা নিজেরা পানির বোতল নিয়ে হাজির হয়েছেন, তারা নিজেরা স্লোগান দিয়েছেন। কাজে এই একটা বিশাল একটা অর্জন